এখন আসামিদের কোনো সই সুপ্রিম কোর্টের অর্ডার আছে। কথা বুঝাই মনে বলে নমো কবে আছো মিনাল? রাত্রিতে 10টার সময় আমাদের থানায় গোপন খবর আসে যে পশ্চিম নওবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গে যারা অফিসার আছেন, স্টাফ আছেন, তাদেরকে নিয়ে আমি তৎক্ষণাৎ সেখানে যাই। যাওয়ার পরে সেখানে আবার ডিসিএম সাহেবকেও কল করি, ডিসিএম জিরিনিয়া সাহেবকে, উনিও আসেন স্পটে। আসার পর ওনার উপস্থিতিতে এবং সাক্ষী যারা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, তাদের উপস্থিতিতে আমরা ওই বাড়িতে তল্লাশি করি। তল্লাশি করার পর সেখানে মানে বাড়িতে মজুদ ছিল প্রায় 11,800 ইয়াবা ট্যাবলেটস। সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির যে মালিক তাকেও আমরা গ্রেপ্তার করি। সেটা বাজার মূল্য হবে অনুমান প্রায় 12 লাখ টাকা এবং তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস অ্যাক্টের মামলা নিই। সে আবার বিগত প্রায় 2022 সালেও সে আমাদের থানায় একবার গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা ছিল। এখন অব্দি তদন্তে অন্য কারোর নাম কি বেশি মানে আসছে কি? এটা তদন্ত সাপেক্ষে এবং প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে বলেছে অনেক কিছু, কিন্তু সেটা আমরা ভেরিফাই করতে হবে এবং তাকে আমরা পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার পর ইন্টারোগেশন করব। সেটা আমাদের তদন্তের ব্যাপার। এই সামগ্রীগুলি কোথায় থেকে আনতো বা কিভাবে আনতো সেই বিষয়টা জানতে পারবেন? সেটা এখনো কোনো ক্লিয়ার হয়নি, তদন্ত হবে এবং পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার পর সেটা তদন্ত চলবে। এরকম নেশার বিরুদ্ধে আগামী দিনে আরো কি? এমনি তো বুজুর্নগর থানার নেশার বিরুদ্ধে অভিযান জারি আছে এবং ভবিষ্যতে আরও থাকবে। লোকটা এমনিতে কি করে? আর লোকটা এমনিতে একটি পাম্প অপারেটর। কবে উঠে তোলা হবে? কতদিন রিমান্ড চাই? রিমান্ডে পুলিশ কাস্টাডির জন্য 5 দিনের পুলিশ কাস্টাডির জন্য আমরা আবেদন করেছি।